আপনি অনেক দিন যাবত বিদেশ করতেছেন কি ভাই, এখন ভাবতেছেন যে দেশও যাবেন গিয়ে একটা গরুর খামার অথবা হাঁসের খামার, মুরগির খামার, ছাগলের খামার করবেন। হুট করে একটা জিনিস করলে কিন্তু আপনি লস হয়ে যাবো ভাই। ঠিক আছে, আমার কাছ থেকে একটু আমি যেটুকু ছোটো মানুষ, আমার কাছ থেকে একটু বুদ্ধি নেন। ছোটো মানুষের ঠিক আপনি 100% এখান থেকে লাভবান হবেন। 100% আপনি লাভবান হবেন। আমার কথাগুলি শুনে যান। আপনি কী করবেন, আপনি যদি ছাগল গরুর খামার দেন, অথবা আমি আপনাকে সাজেস্ট করব আমার বুদ্ধি অনুযায়ী আপনি কী করবেন। প্রথমে 20টা মা ছাগল নেবেন, 20টা অথবা 15টা মা ছাগল নেবেন। মানে ব্রড বেঙ্গল ছাগল আছে না, যেগুলি মনে করেন একবার বিয়াইছে, বাচ্চা দিছে একবার অথবা 2বার বাচ্চা দিছে, এরকম ধরনের ছাগলগুলি আপনি কিনা নেবেন। ঠিক আছে, এরকম ধরনের ছাগল কিনা পালবেন। আর একটা গরু নেবেন। ঠিক আছে, একটা গরু নেবেন যেমন 5 থেকে 10 লিটার দুধ দেয়, এরকম একটা গরু নেবেন। খেলাগা গরু নিবার কথা কইতাছি আমি আপনাকে। যদি 2টা গরু কেনার ক্ষমতা থাকে, আপনি একটা গরুই নেবেন। এখন 2টা গরু এখন কিনবেন না। একটা গরু কিনে এই 5-10 লিটার দুধের টেহা দিয়ে আপনি মনে করেন আপনি সংসারও চালাতে পারবেন, আপনি ছাগলটাও খাওয়াইতে পারবেন। এই কথাটা মনে রাখবেন। আর সারা মনে করেন প্রতিদিন আপনার সংসারও চালাইতে হইব, আপনার গাড়িতে টাকা দিয়া, এবং কি গরুরও খাওয়াইতে হইব। তাই আপনাকে আমি পরামর্শ দিলাম, আপনি একটা গাভী কিনবেন আর মনে করেন 20টা ছাগল ফালবেন। আপনি এই গাভীর টেহারা, দুধের টেহা দিয়ে আপনি গরুও ফালতে পারবেন, ছাগলও ফালতে পারবেন, আপনিও চলতে পারবেন। ঠিক আছে, আর একবারে 2টা গাভী কিনার না করছি খেয়াল লাগিয়া, যখন আপনি একবারে 2টা গাভী কিনবেন দুধের জন্য, তখন কিন্তু আবার দুধগুলি ছাইরা দিব, কিন্তু গরুগুলি একবারে কিন্তু দুধ দেওয়া বন্ধ করে দিব গরু। তাই একটা গরু যখন দুধ দেওয়া শেষ হবে, তখন আরেকটা গাভী কিনবেন। তাই আপনি সফল হতে পারবেন। তাহলে আপনার ঘর থেকে পয়সা নিয়ে খরচ করতে হবে না। ধন্যবাদ।